হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। পরের মতো আবারও আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি দীর্ঘ কিছুদিন ধরে আপনাদের ব্লগ ভিডিও দিতে পারি না, এখন আবার চলে আসছি ব্লগ ভিডিও নিয়ে। তো সেলুনে চুল কাটতে গেলাম, ভাবলাম যে সেলুনের ভিডিও তো অনেক দিচ্ছি, তো দু একটা দিচ্ছি, তো আবারও একটা দিই। তো আবারও নিয়ে আসলাম আর কি। তো আমি এবার কোনো প্রেশার বলবো কোনো এর মধ্যে যাই নাই চুল কাটতে, গ্রামের মধ্যে চুল কাটতে বসছি। তো আপনারা দেখেন যে গ্রামে আমাদের বাজারে আমার ছোট ভাই যে চুল কাটছে, দেখেন কিভাবে চুল কাটতেছে। এটা হচ্ছে আমাদের যে নিলয় চন্দ্র দাস দোকানের নাম দিছে আর কি। তো দুই ভাইয়ে কাজ করে, এমনি একটা কর্মচারী আছে, তিনজন এভাবে কাজ করে। দেখেন আমার কিরকম দেখা যাচ্ছে, তারপরে অবশ্যই বলবেন যে শেষ পর্যায়ে ভিডিওটা দেখেন, দেখার পরে দেখেন যে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আমি এত কথা বলবো না আজকে, জাস্ট খালি কাজগুলো দেখাবো। আসলে তার ভিতরে অনেক ধরনের কথা বলতেছিলাম, অনেক ধরনের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। তারপর হঠাৎ করে আমার যে ছোট ভাই আসছে, ছোট ভাইরে নিয়ে গেছিলাম, ছোট ভাইয়ের চুলও কাটলাম, কাটার পরে আমার চুলও কাটলাম, দুজনে একসাথে চুল কাটার পরে ক্যামেরাটা ঠিক টাইমে থইতে পারতেছি না, ঠিক জায়গায় খুব ভালো মতো বসাতে পারতেছি না। আরও কাস্টমার অনেক আছে, তাদেরকে তো এই একটা চমৎকার কাটিং দিয়ে দিল আমাকে। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে করতে তারপরে যে সময়টুকু আপনারা অবশ্যই দেখেন যে ভিডিওটা কেমন হয়েছে। এরকম কাটিং কে দিতে চান অবশ্যই কমেন্টে বলবেন এবং লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি মানে এভাবে চুল কাটি না, তারপরে ও এভাবে দিয়ে দিছি একটু মানে কড়া করে সাইডে কামায় ফেলছি। তারপর আবার হিট তুলে হিটটারে কি করছি, চুলের ক্রিম কি করলো, তারপর এতটি চুল লাগা বলতে চুল কোনোটা পালায় নাই। আর আমার চুল এমন রেখে দেয়, স্ট্রেট করার চেষ্টা করতেছি, কিন্তু অবশ্যই করি। আপনারা অবশ্যই দেখবেন যে লাইভে অবশ্যই দিব যে ভিডিওটা কেমন স্ট্রেট করলে আমাকে কেমন দেখা যায় আর এমনি কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? আর আমি ক্যামেরাটা ঠিক টাইমে ঠিক জায়গায় তৈতে পারতেছি না, কেমন হইতেছে, তার জন্য আর কি একটু এই অবস্থা। তারপরে আবার দেখেন যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাটতেছি, তো তারপরে যে কি অবস্থা হইতেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলবেন যে কি সমস্যা। আর এত করে আমি ভিডিও দিতে পারি নাই মানে ভালো করে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও যদি ভালো না হয় তাহলে তার কিছু করার মতো নাই, আমি আপনাদের কাছে দুঃখিত। আমি আসলে এমনভাবে ভিডিও করতে পারি না, এরকমভাবে ব্লগ ভিডিও দিতে পারি না। তো আশা করি যে এইটুকুর মধ্যে আপনারা অনেকটা ভালো ওয়্যার পাবেন এবং বিনোদন পাবেন এবং দেখতে থাকেন যে পরবর্তীতে কি হয় অবশ্যই কমেন্টে বলবেন। ও ধীরে ধীরে চুলগুলা কাটতেছিল আর আমি ক্যামেরার দিকে তাকাইতেছিলাম একটু পর পর। সবথেকে বড় মজার বিষয়টা হচ্ছে যে এখানে মানে যে মোটরসাইকেল ঠিক করে ও আসে, জিজ্ঞাসা করতেছিল কেমন আছি। তো ইনশাল্লাহ ভালো আছি বলছিলাম। তারপরে আরো অনেক ধরনের কথা বলার পরে ওই পাশ দিয়ে কথা বলতেছে এবং বলতেছে যে কেন ভিডিও করতেছি। তো বললাম ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। আর ওর তো এক বালপনাগিরি করতে আছে একের পরে চুল কাটাতে আজারে বাজারে কথা জিজ্ঞাসা করতেছে একের পরে। যেমন শুরু হয়ে আসছে, ওরে নিয়ে গেছিলাম, তারপরে আর কি দুষ্টমান্তি করে দিতে তাই রাখলাম। কিন্তু পরে দিকে আমাদের সাথে আর দুষ্টমান্তি করে শেষ পর্যায়ে দেখতে পারবেন যে আমার সাথে কি দুষ্টমান্তি করতেছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে কাটতেছিল আর আমি ওর সাথে গল্প করতেছিলাম। এক পাশে আরেক চিন্তা করতেছিলাম যে গার্লফ্রেন্ডে কখন কল দিব। কিছুদিন আগে তো দেখছেন এই ভিডিওটা যে গার্লফ্রেন্ডে চুল কেটে দিয়েছিল, ক্যামেরাম্যানও গার্লফ্রেন্ডে ছিল। এবার ক্যামেরাম্যান কেউ নাই, ক্যামেরাম্যান নিজে সব কিছু। দুঃখের বিষয় হচ্ছে এত বড় সেলিব্রিটি না তো, তাই আর কি অবস্থা। যদি এত বড় সেলিব্রিটি হতাম তাহলে আজকের দিনে টিভি এরকম থাকতো না। আচ্ছা, সব মিলে যারা আসলে সেলিব্রিটি তার পাশে তো অবশ্যই লোক থাকবে। আমরা তো বড় বড় সেলিব্রিটি না যে আমাদের পাশে লোক থাকবে।
এখনো চুল কেটে দিল এলে ভালোবাসার মানুষ, কিন্তু ভালোবাসার মানুষের মতো তো আর ভালোবাসতে পারে নাই, তার জন্য হয়তো চুলটা কেটে দেয় নাই। নিজের টাকা দিয়ে কাটতেছিলাম, এইবার স্ন্যাপ করছি যে দাড়ি সব তো পালাই দেবো, এক সাইড পালাই দিছে মধ্যস্থান থেকে, মানে দাড়ি উঠে না, পাতলা করে তখন বলে করে, তার জন্য দাড়িগুলো কেটে ফেললাম। আসলে দাড়ি কাটা ঠিক না, দাড়ি আপনারা কাটবেন না, কারণ আমি বলি করে ওটার জন্য দাড়িটা কাটছে, আমার দাড়িটা সুন্দর করে বলি করে ওটা। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ও যখন সবকিছু করার ভিতরে বেলিট বার করতেছিল কুল করার জন্য, কিন্তু মানে এর ভিতরে বেলিট হয়ে গেলে এটা কিন্তু ঠিক না, সবাই মিলে কাজ করে ঠিক আছে। তো আস্তে ধীরে ধীরে কাজটা শেষ করার পর আপনি দেখতে থাকেন, অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে বলবেন। তারপর কিছুদিন পরে দেখলাম যে আমার ভাই আমার সাথে এসে কাজ বন্ধ করতেছে, তারপরে যে সবকিছু মিলে ভিডিওটা করতেছিলাম যখন, তখন অনেক ধরনের প্রশ্ন করলো, সবকিছু কথা বললাম, বলার পরে এর ভিতরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটাও করে ফেললাম। আর ওদিকে ওদিক মানুষ গেলে আমার দিকে তাকায় ছিল যে চুল কাটতেছি এবং কাটিং দিচ্ছি, যে বাবজেটটা থেকে বাবজেটটা সবাই খেলে আমার দিকে তাকায় রয়েছে। আর কি করবো, ঘরে বলছি অনেক টাকা দিন যাবে, তারপর দিয়ে দিছে। আসলে ভালো লাগছে, খুব চমৎকার একটা দিন দিচ্ছে জঙ্গলের বাইরে। সবাই খেলে আমার দিকে তাকায় আসছিল, আর কিছু বলতে পারতেছে না, সবাই আমার দিকে তাকায় আছে। বিষয়টা এরকম যে আমি কি বলবো, নিজের কাছে শরম লাগতেছে। পরে বাসায় আসছি, চুলে এগুলা চুল গাড়িটা যখন বাসায় আসছি তখন তার জায়গা দিল না রুমে, অনেক কষ্ট করে জায়গা দিছি। চুলগুলো অনেক বড় হয়ে গেছে, বেশি বড় করে রেখে ফেলছি চুলগুলা। তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে আমাকে কেমন লাগতেছে, যে চুলটা কাটার পরে কি অবস্থা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটাতে আমার ভালো হয় নাই, আশা করি নেক্সট আরো ভালো হবে, ভালো কিছু দিতে পারবো। আরো লাইক পেতে হলে অবশ্যই, মানে এরকম ব্লগ ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওতে তারা পরে তো যাবেন আমি জানি, হাইস্ট গেলে 300 বা বেশি হলে 30টা মানুষে দেখবে, বেশি দেখবেন। এটা আমার ইউটিউব চ্যানেলের বাস্তবতার স্বভাব, এটা কিছু করার মতো নাই। আবার সবাই তো ফুল ভিডিও দেখবে না, হালকা পাতলা দেখবে, আর 3জনই দেখো, এটাই ভালো। কিন্তু আসলে কাটিংটা বেশি করছে, সে গেছে একদম করা কল দিয়ে দিয়েছিল না। চুল কাটা শেষ, বুঝানি আমার কি একটা দিতেছিল মাথার মধ্যে, দেখেন আপনারা। আমি আসলে বুঝি না এটা কি দিচ্ছে আমার, হঠাৎ করে দিয়ে যায় ও আইসা আমার, এটা কি মানে মাইরে দিচ্ছে, গরম পানি দিচ্ছে। এখন পানি দেব আমার মাথায়, চুলের মধ্যে পানি দেওয়ার পরে যে পানি দিতেছে আমার চুলে, এখন কি জানি ও একটা দিয়ে দিবে যে চুল সোজা হওয়ার জন্য, কিন্তু আমার চুল সোজা হয় না। যে কি মাইরে দিচ্ছে এটা আমি নিজে জানি না, এটা কি মারছে। আমার খুব লজ্জা লাগতেছে, মানুষের উল্টা পাল্টা কমেন্ট করতেছে, তারপরে আর কি।
আপনারা দেখতেছেন যে আমার চুল কাটা শেষ পর্যায়ে ভাবলাম যে দাড়িগুলো পাতলা করে উঠে, তো এখন পাতলা করে আর রাখবো না, এখন বলি করে রাখবো। যে দাড়িগুলো বলি করে উঠে গেছে, তার জন্য আমি কী করছি দেখেন যে দাড়িগুলো সবগুলো পালিয়ে গেছি, যাতে আবার বলি করে উঠে। তো নেক্সট আর পারবো না ইনশাল্লাহ। তো আপনারা প্লিজ কেউ দাড়ি পারবেন না, দাড়ি সবসময় রাখবেন, এটা নবীর সুন্নাত, এটা রাখা ভালো। তারপর আমি দাড়িগুলো সবগুলো পালিয়ে দিলাম, নশো পালিয়ে দিলাম। তো এখন আমি সব কাজ শেষ, এখন আমরা চুল কাটাও শেষ, এখন পেশ করবো, পেশাস করব। দেখেন আপনারা, আসলে পেশাসটা করতে কষ্ট হয়, কিন্তু কী করবো, পেশাসটা করতে হয়। কারণ ছেলে মানুষ পেশাস করিয়ে কেমন দেখা যায়। তো ছেলে মানুষ পেশাস না করলেও মায়া মানুষ তার পছন্দ করে না, তাই এখন পেশাস করবো। চুল ছাড়া শেষ, দাড়ি পালানো শেষ, নেক্সট আর দাড়ি পালাবো না, এখন পেশাস করবো। তো দেখতে থাকেন আপনার ভিডিওটা, অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমার চুল কাটা শেষ পর্যায়ে ভাবলাম যে দাড়িগুলো পাতলা করে উঠে, তো এখন পাতলা করে আর রাখবো না, এখন বলি করে রাখবো। তো দাড়িগুলো বলি করে উঠে যাচ্ছে, তার জন্য আমি কী করছি দেখেন যে দাড়িগুলো সবগুলো পাল্টে দিয়েছি, যাতে আবার বলি করে উঠে। তো নেক্সট আর পারবো না ইনশাল্লাহ। তো আপনারা প্লিজ কেউ দাড়ি পারবেন না, দাড়ি সবসময় রাখবেন, এটা নবীর সুন্নাত, এটা রাখা ভালো। তারপর আমি দাড়িগুলো সবগুলো পালিয়ে দিলাম, মুছো পালিয়ে দিলাম। তো এখন আমি সব কাজ শেষ, এখন আমরা চুল কাটাও শেষ, পেশ করবো, পেশাস করবো। দেখেন আপনারা, আসলে পেশাসটা করতে কষ্ট হয়, কিন্তু কী করবো, পেশাসটা করতে হয়। কারণ ছেলে মানুষ পেশাস করলে কেমন দেখা যায়। তো ছেলে মানুষ পেশাস না করলেও মায়া মানুষ তার পছন্দ করে না, তাই এখন পেশাস করবো। চুল ছাড়া শেষ, দাড়ি পালানো শেষ, নেক্সট আর দাড়ি পালাবো না, এখন পেশাস করবো। তো দেখতে থাকেন আপনার ভিডিওটা, অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। Me like তো ইতিমধ্যে আমার চুল কাটা, পেশাস, দাড়ি পালন সব কিছু শেষ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।